আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গাড়ি ও সোনা নিয়ে নতুন সীমারেখা ঘোষণা। কুয়েত ইমিগ্রেশন কর্তৃপক্ষ ঘোষণা করেছে এখন থেকে নগদ সোনা বা মূল্যবান জিনিস 3000 কুয়েতি দিনারের বেশি হলে ঘোষণা দিতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনায় কুয়েত দূতাবাসের শোক। বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার খবর পেয়ে কুয়েত দূতাবাস গভীর শোক ও সমর্মিতা জানিয়েছেন। এবারে জানিয়ে দিচ্ছি আদালতে দোষী সাব্যস্ত বিদ্যুৎ ও পানির বিল জালিয়াতি। কুয়েতের আদালত 3 জন মিশরীয় নাগরিককে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। তারা সরকারি বিদ্যুৎ ও পানির বিল জালিয়াতিতে যুক্ত ছিল। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা পেপার ফাঁসের ঘটনায় চাকরিজীবীদের কারাদণ্ড। শিক্ষা মন্ত্রণালয়ের পেপার প্রিন্টিং ইউনিটের এক কর্মকর্তা 3 বছরের কারাদণ্ড পেয়েছে। আরও 2 প্রতিষ্ঠান প্রবেশনারি পেয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি জিসিসির গ্র্যান্ড ট্যুর ভিসা অনুমোদন। জিসিসি নীতিতে অনুমোদিত হয়েছে একটি একক পর্যটন ভিসা। 6টি দেশের মধ্যে ভ্রমণের জন্য এটি বৈধ হবে। কার্যকর হতে পারে 2026 সালের শেষ নাগাদ। অন্যদিকে কুয়েতের অর্থনীতি Q1 ফের বৃদ্ধি পেয়েছে। 2025 সালের প্রথম প্রান্তিকে কুয়েতের মোট সরকারি পণ্যের উৎপাদন জিডিপি বছরে 1% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তেলের বাইরে শিল্প খাতের স্লো বৃদ্ধি অব্যাহত। অন্যদিকে কুয়েত অস্ত্র বাহিনীতে প্রথম বাইরাকাতার TB2 UAV যুক্ত হলো। 17 জুলাই কুয়েত আর্মড ফোর্সেস তাদের প্রথম বাইরাকাটার TB2 ড্রোন গ্রহণ করেছে। সেলিম আল সাবা এয়ারবেসে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন উদ্বোধন করা হয়। এদিকে ভারত ও কুয়েত বিমান চালনায় 50% বৃদ্ধি ঘোষণা। 2 দেশের মধ্যে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বিমান চালনায় 50% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা প্রায় আধা গুণ বাড়বে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট।